কৃষি যন্ত্র নিয়ে পাশে পাশে কৃষকের সাথে মাতি উল্লাসে আমরা দুর্জয় আমরা দুর্বার কৃষকের মুখে আনি ফসলের হাসি। এই বাতাসটা যাওয়ার জন্য আমাদের বহুতগুলো স্টেপ করা আছে। কি এই যে দেখেন এখানে বাতাস যাচ্ছে, যা এখানে ধুলে থাকতেছে, তার ভিতর দিয়ে অনেকগুলো জায়গা আছে, ফোম দেওয়া আছে, নেট দেওয়া আছে। 5টা স্টেপের পর তারপর আপনার বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। ওই রিকভারি বোতলটা কি করতে হবে, ওটা খেয়াল রাখতে হবে। যাওয়ার একটা ম্যাক্সিমাম মিনিমাম দাগ দেওয়া আছে, ওই উপরের ম্যাক্সিমাম পর্যন্ত পানি থাকবে, তার উপরে পানি দেওয়ার দরকার নেই। আবার ওর নিচে মিনিমাম আছে, ওই মিনিমামের নিচে পানি দেওয়া যাবে না। মিনিমামের উপর ম্যাক্সিমাম পর্যন্ত আপনি পানি দিতে পারেন, মিনিমাম পর্যন্ত পানি আর নিচে যাওয়া যাবে না মিনিমামের নিচে। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে এই পানি যেন সঠিকভাবে আপনার দেওয়া হয়। পানি যদি না দেন তাহলে তো ক্ষতি। ফ্যান আছে, রেডিয়েটর পানিকে ঠান্ডা করে, ওই ফ্যানটাকেও ঘোরায়, তারপরে ডাইনামার মাধ্যমে ব্যাটারিকেও চার্জ করে। এই একটা বেল্টই কিন্তু ইঞ্জিনের সাথে পুলির মাধ্যমে লাগানো আছে, হ্যাঁ, ক্রাঙ্কশাফটের পুলির সাথে লাগানো আছে। তো এই বেল্টের যে দেখেন এই যে মেজারমেন্ট চাপ দিলে এটা 25 mm, এই পর্যন্ত মেজারমেন্ট ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি লুজ হাত দিলে ঢুকে যায়, তাহলে এটা প্রবলেম। তাহলে কি হবে, আপনার ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে না, কুলিং ফ্যানও সঠিকভাবে ঘুরবে না, তো তাহলে আপনার রেডিয়েটরের পানিটাও সঠিকভাবে ঠান্ডা হবে না। কিন্তু এটা সর্বোচ্চ এই পর্যন্ত আপনাকে ইঞ্জিন অয়েল ঢেলে দিতে হবে, তারপর কমতে কমতে এত দূর পর্যন্ত সমস্যা নেই, কিন্তু এর নিচ পর্যন্ত অয়েল রেখে গাড়ি চালানো যাবে না। তাহলে আপনাকে মাঝে মাঝে দেখতে হবে যে শত্রুতা করে কেউ যদি এই ইঞ্জিন অয়েল রাতে ঢেলে রাখে, খেয়াল রাখতে হবে এই মিনিমামের নিচে কোনো ইঞ্জিন অয়েল থাকা যাবে না। সকালবেলা আগে গাড়িটা বের করে আপনাকে দেখ ওই আমার হাইড্রোলিক সিস্টেমটারও প্রবলেম হবে। তাহলে এর জন্য কী করা দরকার, আমার এই যে 500 কেজি ওজন আপনি তুললেন, তোলার পর লক করে দেন। লক করে দিলে কী হবে, আমার ওই হাইড্রোলিক যে কন্ট্রোল বাল্ব আছে ওটার উপরও প্রেশার পড়বে না, আমার ওই হাতাগুলোর উপরও প্রেশার পড়বে না, তাতে লিক শাপ বা লিক আনবেন কোনো দাঁত ভেঙে যাবে, তাহলে এটা লং ডিউটি বেড়ে যাবে। মানুষ বলে না যে হাইড্রোলিকের লিক শাপ হাতা স্লিপ করছে ওই জন্য শর্টকাটে শেষ করে বিরক্ত লাগতেছে না, মানে অল্প সময় আপনাদের চায় নিচ্ছি ব্যাপার না, এটা বলে রাখতেছি, এটা আপনাদের জন্য সুবিধা। আর একটা বিষয় হলো এটা এয়ার ক্লিনার এই দিক দিয়ে কী করে বাতাস, আমার গাড়ি এটা ট্রাক্টর, এটার ইঞ্জিন কি ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনের ধর্মই হলো নিয়মই হলো তার ভিতরে সঠিক ডিজেল এবং সঠিক অনুপাতে বাতাস, এই দুইটা জিনিস আমার লাগে। এই দুইটা জিনিস হয়ে গেছে যাবে নাকি গাড়ি যাবে, গাড়ি যাবে কোনো গাড়ি নাই আর